গতকালের তুলনায় কমলো তাপমাত্রার পারদ ফের 11-র ঘরে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে আবারও তাপমাত্রার পারদ কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আর কতদিন থাকবে এই জাঁকিয়ে ঠান্ডা? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আপাতত আরো 3-4 দিন কিন্তু এরকম ঠান্ডা অনুভব করা যাবে। মূল বিষয়টা হচ্ছে গতকালকে থেকে যে তাপমাত্রা সামান্য কমলো এবং আগামীকাল যে সামান্য আবার বাড়বে না এমনটা নয়, কিন্তু যেটা বলা হচ্ছে যে এই 11 থেকে 13 এই রেঞ্জের মধ্যে আপাতত 3-4 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং জেলার তাপমাত্রা যেরকম 8 কোথাও 10 রয়েছে সেইটাও কিন্তু সেরকম ভাবেই বজায় থাকবে। তার কারণ এই মুহূর্তে যে উত্তর পশ্চিম হাওয়া ঢোকে তার যে পরিস্থিতি সেটা একেবারেই অনুকূল। তার ফলে রাজ্য জুড়েই একটা শীতের পরিস্থিতি রয়েছে এবং মোটামুটি 14-15 জানুয়ারি পর্যন্ত এরকম একটা পরিস্থিতি বজায় থাকতে পারে। তারপরে যদি তাপমাত্রা বাড়ে সেটাও কিন্তু অত্যন্ত ধীর গতিতে ধাপে ধাপে বাড়বে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। ফলে সার্বিকভাবে শীতের যে পরিস্থিতি সেটা এই মুহূর্তে রাজ্য জুড়ে বজায় থাকবে। অরিত্রিক, ধন্যবাদ। এদিকে কয়লাবাজার মামলায় আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার ইডির হানা ঘিরে তোলপাড় যখন পড়ে গিয়েছে রাজ্যে, এবার প্রতীক জৈনের বাড়ি থেকে যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ডিভিআর সংগ্রহ করলো শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আমরা জানি শেক্সপিয়ার সরণি থানায় কিন্তু একাধিক অভিযোগ দায়ের হয়েছে, তার প্রেক্ষিতেই তদন্তের স্বার্থেই কি এই ফুটেজ এবং ডিভিআর সংগ্রহ করলো পুলিশ? দেখো, গত বৃহস্পতিবার দিনকে ইডির যে হানা হয় প্রতীক জৈনের বাড়িতে, এবং সেই তার পরবর্তীকালে তুমি দেখেছো যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান, পুলিশও সেখানে পৌঁছেছিল। এবং এর পাশাপাশি শেক্সপিয়ার সরণি থানায় দুটি অভিযোগ দায়ের হয়। একটা পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা, অপরটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। এবং এই যে দুটি অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ সূত্রে আমি জানতে পারছি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে এবং সিসি ক্যামেরার যে ডিভিআর রয়েছে সেই ডিভিআরটাই তারা বাজেয়াপ্ত করেছে, সংগ্রহ করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এবং সেক্ষেত্রে যে অভিযোগ এসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত যে ইডি আধিকারিকরা তারা বাড়িতে কখন গেছিল, কি করেছিল, কি হয়েছিল সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ যেমন শুরু করেছে। পাশাপাশি কিন্তু সেখান থেকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভোর 5টা নাগাদ ইডি আধিকারিকরা প্রথমে লাউডন স্ট্রিটে পৌঁছেছিল। পুলিশের দাবি তাদেরকে কোনো রকমভাবে ইন্টিমেশন দেওয়া হয়নি। সকাল 11টার পর শেক্সপিয়ার সরণি থানার কাছে একটা মেল করে ইন্টিমেশন দেওয়া হয়েছে। অন্যদিকে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ওই বাড়ির যিনি নিরাপত্তা রক্ষী, বাড়ির যিনি পরিচারিকা, এছাড়া কয়েকজন যারা বাসিন্দা তাদেরও বয়ান রেকর্ড করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমি জানতে পারছি। অর্থাৎ প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের যে বাড়ি সেই বাড়ির যে সিসি ক্যামেরা তার যে ডিভিআর সেই ডিভিআর সংগ্রহ করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।